কইছি কি আমার নাতি মাইরা ফালাই দিব, মাইরা ফালাই দিব। আমি আর কি আমি কইবার পারি না বাবা, আমার ভিতরে করে খালি কান্দুন হয়। আমি জীবনে কেন মার খাই নাই, কেন আমি বিচার করি নাই, আচার করি নাই, কেন মারতে যাই না, আমি দিন-রাত ঘরে থাকি আমি। তাহলে ওকে এত পাওয়ার কেরা দিছে? ওরা যে রামলীগ করে কেরা না জানে, আর রামলীগের ডর দেখায়, এটার ডর দেখায়, ওইটার ডর দেখায়, আমাকে কালিগিরি করতেই আছে অত্যাচার। আর আমার গলায় থেকে রিফাত ওর বাপের নাম জানি কি, ও আমার গলায় থেকে চেন নিয়ে গেছে বাবা, আমার পিছনে পইরা গেছি। আমি আর সহ্য করা পারবার লাগি নাই বাবা। আমি আমার টাকা নিয়ে ছুটে আমার হাতের ব্যথায়, মাথার ব্যথায়, আমি কারাইবার পারি না, আমি খাইবার পারি না, কিছু করা পারি না। এই ঝগড়ার পরে 2 দিন রাত্রেবেলা আমাকে জ্বালা তাপ করছে, আমাকে গেটে রেহেন দিয়ে আইছে, বারিন্দা রেহেন দিয়ে। আমরা রাত ভরে চিল্লা চিল্লি করে তারপর আমরা ঘরে দাঁত কাটাইছি। এটার মধ্যে বাড়ি দেয়, ওটার মধ্যে বাড়ি দেয়। ওরা বড় সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ছাড়া কিচ্ছু না। অগমাত্র সন্ন্যাসী থাকলে সাদাপুর একটা মহিলাও থাকবো না। মুক্তার গোবাইতে একে একে 2বার 3বার মারামারি করলো, এই বাড়িতে কুদা কুদায়। ওইটা দেখেই আমরা ডরাই গেছি যে আমার গাছকে না জানি কি করে হালাইবো, তাই করছে বাবা। দিনু ওই রিপাতার দিনু আর দিলু, আর মনে করেন দুনিয়ার মহিলাইছে। ন্যায় বিচার চাই, ওর সাজা চাই। ও জানি এরকম কারো মায়ের জানি সন্তানের জানি এরকম আঘাত না করে, সন্ত্রাসী কাজ জানি না করে। আমি সুস্থ বিচার চাই, ন্যায় বিচার চাই। আইসা শুনি যে চিল্লাচিল্লি, তা আমি উপরে মেশিনে বসে আমার মেয়ের পেন সিলাইতেছিলাম, তখন নিচে আসছি, আমার ভাবি চিল্লাইতেছে। আইসা শুনি যে আমার ছেলে 22টা মেরে অনেক মারছে, আশ্রাইছে, অনেক গলার মধ্যে টিভি দিছে। তো আমি দেখিনি তখন, তখন আমার ওই ফুবু আছে খুশবু, নুহিন, ওরা দেখছে, ওরা আমারে বলতেছে যে তুই কোথায় আসলি, তোর মেয়া পোলা 22টারে মাইরা ফেলাইতেছে। তো আমি আইসি দিয়ে আমার মা ওই ছেলেটা ধরে রাখছে, বড় একটা ছেলে। তো জিজ্ঞেস করতেছে তুই যে ওগো মারস, তুই আর ওই কি সমান, তুই যে ওরে মারতাছ, তোর বাপের কাছে বিচার দিব। ওই ছেলেটা অনেক বকছে, আমার ভাবির অনেক খারাপ বাসায় বকছে, মায়েরে বকছে। তোরে সাইডে দিয়ে মেম্বরের বাসায় গেছি বলার জন্য যে তোরা শিশু বাচ্চা কখন কি করবো, বস্তার মধ্যে বরবার লেগে এই নিয়ে গেছিল। একজনে দেখছে আমাকে আফা হয় বড়, পরে হেরাও আয় বলছে। তো গেছি, তখন আমি আবার বরখা পড়ার জন্য উপরে গেছি, নিচে আইসা দিয়ে গো মাইরে, আমার মায়ের হাত ভেঙে ফেলাইছে, মারছে আমার ভাবিরে। পরে আমি বাড়িতে না বাড়িতে আমারও মুখের মধ্যে বড় একটা মোটা লাঠি ফেঁকে দিছে, আমার নাকের মধ্যে লাগছে। পরে মিনু ফুবু ফিরাইতে গেছে, আমার মার বাড়াইছে, পরে মিনু ফুবুরে বাইরেছে, খুলিল বাইরে বাইরেছে, ওগো সব বাইরে মারছে। আর আমার মায়ের তো মায়েরে করে হালাইছে, আমার বাবিরও মারছে, আমারও অনেক মারছে। আর আইসে তো শামুক দানা, শামুক দা আসলে পরে সবাই দেখতো বা কেউ আটকাইতো, আসছে আমাকে ওই পিছন দিক দিয়ে। হ্যাঁ, আগে আমি লিক করতো, আগে সামনে ওই বাড়িতে অনেক ভাঙচুর করছে, অনেক অত্যাচার করছে। এখন আবার মনে করেন আমাদের বাসায় মাঝে মধ্যে এরকম করে। এই যে এখানে ইটা পাটকেল লাঠি সব আছে, গলা থেকে চেন টান্দে নিয়ে গেছে। এটা আমরা সুস্থ বিচার চাই আবাস পাখির কাছে, যাতে আমাদের বিচারটা সঠিকভাবে করে। আমরা স্কুলে প্রতিদিন যাই, আমগো খালি মারে আর কয় কি বস্তা বেড়ে হালাই দি বড়ই পারবে গেছে, পরে কুশি পরে না। তারপরে আমরা ওই যে মুশারফ বাড়ি হয়ে গেছি, পরে আমগো বস্তা পড়ছে, এরপরে অনেক কিলাইছে, পরে টিপসে কয় কি তোর মাইরে তোর বস্তা বেড়ে গাঙ্গে হারামো। এখানে আমি দেখলাম এদেরকে মারপিট করতেছে, আমি বলছিলাম কি ভিডিও করে রাখো। হ্যাঁ, এটুক করার পরে আমি চলে গেছি রে। আমি বাসায় থেকে বাইরে আস্তে 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 এখানে আসতেছিলাম। বিপক্ষে পাদের দিল, ওদের সাথে যে ঘটনা ঘটছে আমি ওখানে বলছিলাম তারা ভিডিও করে রাখ। এই কথা বলো নে, দিলু আসছে, তুই ভিডিও করবার করলি তোর কখনো মাইরে ফেলাই দেবো, আর মারবো এ আর কি। ওরা 5-7 জন মহিলা আছে, ওর ভাই বউটা নিয়ে মারার জন্য উদ্যোগ নিয়েছে। পরে আমি এখানেই দাঁড়াই না, এখান থেকে ওর 22টা দিয়ে আমার একটা ঘুষি দিছে, কানের মধ্যে ঘুষি দিয়ে লাথি দিয়ে ফালাই দিছে এখানে। ঠিক এই জায়গা পড়ে যাওয়ার পরে ওরা 10-15 জন লোক হয়েছে, আসছে আমারে অনেক এখানে ফালাইয়া মারছে। ওর আর ভিডিও ফুটেজ আসে নাই। পরে ওখান থেকে আমার 4-5টা মহিলা বাঁচাইয়া আমার বাইরে গেটের ভিতরে ঢুকাইছে। পরে গেটের ভিতরে ঢুকছি বাদে ওরা ব্যাপারটি 10-15 জন যায় গেটের ভিতরে ঢুকে আমার ঘরের ভিতরে যায় আবার একতলা মারছে মাইরে। পরে ওরা আবার বাইরে তাড়াতাড়ি সইরাইছে। এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত চাই, আমি সুষ্ঠু বিচার চাই। আগে একবার এক ঘটনা ঘটছে, এর আগেও একবার এইভাবেই আক্রমণ করে আমার মারধর করছে, বুঝছেন না। সাধারণ কথার জন্য ওরা এখানে আর কি ওরা কিশোর গ্যাং নামে পরিচিত হয়ে গেছে গা, অনেক অত্যাচার করে, সাধারণ মানুষ এখানে শান্তিতে থাকবার দেয় নাই। জননেতা আবু আশফাকের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, এটা সুষ্ঠু তদন্ত চাই। আপনি কি দিলু ব্যাপারী ভাই বলছিলেন সাদাপুর থেকে? হ্যাঁ বলছেন তো ভাইয়া।
গত 14ই ফেব্রুয়ারি এই যে বেদনা বেগম, স্বামী মৃত আব্দুর রহিম, লাকি আক্তার এবং রোজিনা, এদের সাথে আপনাদের কি হয়েছিল ভাই? আচ্ছা রাকিব ভাই, এই যে 14 তারিখে সাদাপুরে একটা ঘটনা, আর ওই যে বেদনা বেগম, লাকি আক্তার, রোজিনা এবং মুক্তারগঞ্জের একটা মারামারি একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনি জানেন বা ওইটার কি অবস্থা? মামলা হয়েছে তো এটা। বা এই যে জি জি মামলা হয়েছে, এটা আসামি করবো।